আগে দেখা যেত যে 60 থেকে 70 বছরের মানুষরা নামাজ পড়তে প্রবলেম ফেস করতো, যেখানে তাদের চেয়ার ইউজ করা লাগতো। এখনকার যুগে দেখা যায় যে মানুষজন যারা অনেক জোয়ান, তারাও ঠিকমতো হাঁটু গেড়ে নামাজ পড়তে বসতে পারে না। তো আপনারা যারা নামাজ পড়তে একটু প্রবলেম ফেস করছেন, আজকের ভিডিওটা হলো নামাজ রিলেটেড যত রকম পশ্চার্স, মোবিলিটি এন্ড স্ট্রেচেস, যেটা আপনাকে নামাজ পড়তে হেল্প করবে। অনেকে নামাজ পড়ার সময় পায়ের পাতা এরকম রাখতে পারে না, কারণ আমাদের পায়ের পাতায় অনেকগুলো মাসেলস থাকে। আর আমরা যখন উল্টাপাল্টা জুতা পরি, এই পায়ের পাতার মাসেলস গুলো টান টান হতে থাকে আর পায়ের পাতা ব্যথা করে। তো আপনারা যদি এভাবে বসতে চান, তাহলে এখন কিছু ড্রিল দেখাবো, ওইটা প্র্যাকটিস করতে পারেন। তো এই পায়ের পাতার টাইটনেসটা দূর করার জন্য আপনি একটা ক্রস বল বা মাসাজ বল ইউজ করতে পারেন। এত ফ্যান্সি কিছুও লাগবে না। যদি এরকম কিছু না থাকে, দেন আপনি একটা টেনিস বল ইউজ করতে পারেন। দেন এই জিনিসটা করবেন, আপনি এরকম একটা ক্রস বল নেবেন, নিয়ে পায়ের তালুতে যতটুক প্রেশার নিতে পারেন প্রেশারটা দিয়ে ভর দিয়ে রাখবেন। ফার্স্ট অফ অল এটা অনেক ব্যথা করবে। যদি আপনি চেক করেন, আমি পায়ের পাতার কিন্তু যে কোনো জায়গায় না, আমি মাঝখানে দিব অ্যান্ড এই সাইডগুলোতে দিব, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। খালি এই মাঝখানে না, এই সাইডগুলো রোল করতে হবে, বিকজ আমাদের এখানে অনেকগুলা মাসেলসও আছে, টেন্ডেন্সও আছে, আমি ওটাকে রিলিজ করতে হবে। সো আমি 10-এর মধ্যে আমি 6 থেকে 6.5 লেভেলের প্রেশারটা দিব। যদি এর থেকে বেশি টলারেট করতে পারেন, অ্যাট ম্যাক্স 7 যাবেন। সো দিস ইজ হোয়াট ইউ শুড ডু, জাস্ট পুট সাম প্রেশার। আর প্রেশার নিতে যদি পারেন, দেন আপনি চাইলে একটু রোল করতে পারেন। সো দ্যাটস গোনা বি ইভেন মোর চ্যালেঞ্জিং। সো দিস ইজ হাউ ইউ গোনা রিলিজ দ্যাট। আপনি যদি এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন, জাস্ট 2 minutes a day, আই থিঙ্ক দ্যাট উড বি মোর দেন গুড এনাফ ফর ইউ। যেন আপনার পায়ের পাতা আস্তে আস্তে খুলতে থাকে। শুধু ডান পায়ে করবেন না, বাম পাটাও করবেন, বিকজ আমরা যারা টাইট জুতা পরি উইথ শুজ যেটা ফ্লেক্সিবল না, আমাদের পায়ের মাসেলগুলো কিন্তু টাইট হতে থাকবে। নাও একটা কোয়েশ্চেন আপনাদের জন্য, আপনারা যারা নামাজ পড়েন, আমাকে এটা একটু অ্যান্সার করবেন যে আমাদের পায়ের পাতাটা এরকম অ্যাকচুয়ালি কেন রাখতে হয়। সো দ্যাট আমাদের মধ্যে যারা না জানে, তারা কমেন্টে দেখে যেন এটার অ্যান্সার পেতে পারে। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। অনেকে নামাজের সময় আবার এইভাবেও বসতে পারে না, কারণ তাদের শিন মাসেলস অনেক টাইট থাকে, যেটার কারণে তারা এইভাবে বসার চেষ্টা করে, বা অ্যাটলিস্ট এরকম করে বসার চেষ্টা করে, কারণ তাদের এই মাসেলে ইনাফ ফ্লেক্সিবিলিটি নাই। প্রথমত আপনারা যেটা করবেন, যাদের বসতে অসুবিধা হয়, এভাবে আমরা একটু হলেও বসার চেষ্টা করব, আমি যতটুক পারি, বিকজ আমার বডির ওয়েটটা এই মাসেলগুলোকে স্ট্রেচ করতে হেল্প করবে। আর যদি এভাবে একদমই বসতে না পারি, দিস ইজ সামথিং ইউ ক্যান ডু। Since I do not have Balish in my studio, I'm going to use my punching gloves. So আপনার পায়ের নিচে জাস্ট ইনাফ যেন স্পেস থাকে, এইভাবে যেন বসার, এইভাবে সাপোর্ট করে বসার চেষ্টা করবেন। দ্যাটস ইট, জাস্ট বালিশ দিলেই হবে। নাও এইটার পর আমরা যেটা করব, এটা তো রেগুলার করবেনই। রেগুলার করার পর আমরা এখন দেখব কোন স্ট্রেচটা করলে এই মাসেলটা আমরা স্ট্রেচ করতে পারবো। অলরাইট, নাও আপনি যেটা করবেন, এভাবে নর্মালি বসবো। বসার পর আই উইল টেক দিস, এখানে হাত রাখবো, আমি আমার আঙ্গুলটা ধরবো, ধরে জাস্ট পিছনের দিকে এটাকে পুল করবো, আর এটা সামনের দিকে ধাক্কা দিব। এটা করাতে আমার এই যে যতগুলা মাসেলস আছে পায়ের উপরের সাইড থেকে শিন বোন পর্যন্ত পুরাটা স্ট্রেচ হবে। সো ওয়ান্স এগেন, হোল্ড ইট লাইক দিস, অ্যান্ড আঙ্গুল ধরে পুল ইট ব্যাক, এভাবে কিছুক্ষণ ধরবো, দেন পুল ইট আপওয়ার্ড। অ্যান্ড রিমেম্বার যে আমরা এই জিনিসটা পুরাটা সময় পুশ করে রাখবো। দ্যাটস ইট। আমরা এটা 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবো। 1 থেকে 10-এর মধ্যে আমাদের ডিফিকাল্টি থাকবে 6 থেকে 7। এটাও যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন করেন, অ্যাটলিস্ট 2 minutes a day, মোর দেন গুড এনাফ। তাহলে এইভাবে আমরা বসতে পারবো। আপনার জানার মতো কি কেউ আছে যে এইভাবে বসে? যদি জেনে থাকেন, তাহলে এই ভিডিওটা তাকে পাঠাতে পারেন। লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। অনেকে আবার নামাজে দাঁড়ানোর সময় তাদের পায়ের পিছনের মাসল ব্যথা করে, এটাকে আমরা কাজ মাসল বলি। এটা আমাদের লাফাতে, হাঁটতে, দৌড়াতে হেল্প করে। সিন্স আমরা অনেক হাঁটাহাঁটি করি, অনেক চলাফেরা করি, এই মাসলটা আসলে কখনো রেস্ট পায় না। এই মাসলটা যদি বেশি টাইট হয়, তাহলে জ্বলাপোড়া করে বা টান টান লাগে। আর নামাজে যখন আমরা তারাবিতে অনেকক্ষণ দাঁড়াবো, দিস ইজ গোনা হার্ট দ্য মোস্ট। তো আমরা এখন এটা কিভাবে স্ট্রেচ করতে হয়, আমি গোনা শো ইউ দ্যাট। লেটস গো। সো পায়ের ওই মাসলটা স্ট্রেচ করার জন্য আপনার বাসায় যদি সিঁড়ি থাকে, ডেফিনেটলি আছে, সিঁড়িটা ইউজ করতে পারেন। সিন্স আমি স্টুডিওতে সিঁড়ি নাই, আই এম গোইং টু ইউজ আ বক্স টু শো ইউ হাউ টু স্ট্রেচ ইউর কাভস। সো ইমাজিন এটা আপনার সিঁড়ি, আপনি সিঁড়িতে উঠলেন, উঠে এক পা পিছনে রেখে আরেকটা পা জাস্ট এরকম করে এই জায়গাটা স্ট্রেচ করতে পারেন। দ্যাটস ইট।
সো দেখবেন এখানে অনেক একটা টান লাগবে, যতটুক প্রেশার আমি নিতে পারি। আমার ডান পা স্ট্রেচ করা শেষ হলে আই এম গোইং টু সুইচ অ্যান্ড বাম পাটা এভাবে স্ট্রেচ করবো। ভেরি সিম্পল, জাস্ট সিঁড়ি ইউজ করবেন আর কিচ্ছু লাগবে না। এখানে কিন্তু অনেক ভয়াবহ একটা টান লাগে। সো আপনি যদি এই প্রেশার যতটুকু আপনি সহ্য করতে পারেন, 30 to 40 সেকেন্ড এটা লাগবে, কারণ দিস ইজ আ বিগার মাসল, এখানে প্রেশারটা একটু বেশি দিতে হবে কম্পেয়ার টু ইয়োর পায়ের পাতা, দ্যাট ইজ। সো আমি যদি 40 সেকেন্ড ধরে রাখি, ধরে রাখলে ইটস গোনা বি ইজিয়ার ফর মি টু স্ট্রেচ মাই লেগস। এখন যারা যারা তারাবি পড়ছেন এই রোজার মাসে, তারাবিতে যখন আমাদের 1 ঘন্টার মতো দাঁড়াতে হবে, তখন এই স্ট্রেচটা চাইলে সিঁড়িতে উঠার আগে করতে পারেন, আর যদি ব্রেক থাকে ব্রেকের মাঝখানে করতে পারেন, যদি ব্রেক পান আপনাদের ওখানে যদি দিয়ে থাকে। দ্যাটস ইট। যারা যারা তারাবি পড়ছে ওই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন। সো 4 নম্বর স্ট্রেচটা হলো, দেখবেন অনেকে নামাজ পড়ার সময় ধরেন বসছে ঠিকই, বাট সামনের দিকে একটু ঝুঁকে আছে ফর সাম রিজন। এই জিনিসটা আমি ঈদের নামাজে কয়েকবার খেয়াল করেছি। ফার্স্টে বুঝি নাই যে একটা জোয়ান একটা ছোট ছেলে এইভাবে ঝুঁকে কেন বসে আছে, অলরাইট। আবার অনেক বয়স্ক লোকদেরকেও দেখি এইভাবে ঝুঁকে বসে থাকে। নাও এভাবে ঝুঁকে বসে থাকার কারণ হলো, আমাদের যে এখানে যে মাসলস গুলো আছে, আমাদের হিপ ফ্লেক্সার্স, এটা যখন চেয়ারে বসে বসে টাইট হতে থাকে, দ্য মোমেন্ট আমরা চেয়ারে যখন এভাবে বসে থাকি, ধরেন এটা একটা চেয়ার, আমরা যখন বসে থাকি এই মাসলটা কিন্তু অলরেডি একটা ছোট পজিশনে আছে, একটা শর্ট এন্ড পজিশনে আছে। সো আমরা যখন এভাবে বসে থাকি এই মাসলটা পার্মানেন্টলি ছোট হতে থাকে। সো যদি অতিরিক্ত টাইট হয় বা অতিরিক্ত যদি আমরা ইউজ করতে থাকি, তাহলে আমাদের এই মাসলগুলা আমাদেরকে এত টাইট এন্ড অবস্থায় রাখবে যে আমরা ঝুঁকে থাকবো। অলরাইট, নাও হাউ ডু ইউ স্ট্রেচ দিস আউট? নাও এটাকে বলে নিলিং স্ট্রেচ। আপনি যদি ডান পা সামনে নেন, বাম পা পিছনে নেন, আমি একটু ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, এন্ড ইউ স্কুইজ ইউর বাট ফরওয়ার্ড। আমরা যদি বাটটা স্কুইজ করে রাখি তাহলে আমরা এই জায়গাটা স্ট্রেচ পাবো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট স্কুইজ ইউর বাট ফরওয়ার্ড। এটা যদি আমরা সাইড ভিউ থেকে দেখি, সেম থিং, আমাদের ডান পা সামনে বাম পা পিছনে, এই পাটা স্ট্রেচ করছি। হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইজ, আমরা আমাদের গ্লুটসটাকে সামনের দিকে রাখবো আর আমাদের নাভিটা সামনের দিকে একটু প্রেসার দিব, দেখবেন এখানে অনেক স্ট্রেচ লাগবে। যদি স্ট্রেচ না ফিল করেন এটা আরেকটু আগাতে পারেন অ্যান্ড পুরো বডি ওয়েটটা দিতে পারেন, বাট মেক শিওর যে আপনার গ্লুটস এঙ্গেজ, আপনি গ্লুটটাকে টাইট করে ধরে রাখতেছেন, তখনই দেখবেন আমাদের এই সাইড থেকে পুরো এই পর্যন্ত টানটা লাগবে। এটাকে বলে নিলিং স্ট্রেচ। যখন আপনার ডান পা শেষ হবে, ইউ জাস্ট সুইচ টু দ্য নেক্সট লেগ, পরের পাতে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট গো ফর ইট। অলরাইট, স্ট্রেচ দ্য সেম থিং অ্যান্ড স্কুইজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। রিমেম্বার, আমরা যখন স্কুইজ করবো চেস্ট যেন আপ থাকে, ব্যালেন্স না পেলে হাতটা এখানে রেখে একটু ব্যালেন্স রাখবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা যে শুধু নামাজের জন্য এফেক্টিভ তা না, যারা অফিসে কাজ করেন বা লম্বা সময় বসে কাজ করেন তাদের জন্য এই স্ট্রেচটা খুবই এফেক্টিভ। এটা আমাদের সোয়াস মাসলস অ্যান্ড হিপ ফ্লেক্সার্স মাসলস গুলাকে ওপেন আপ করতে হেল্প করবে। সো আপনারা যদি অনেকক্ষণ বসে থাকেন চেয়ারে, অফিসে অর ওয়ারএভার দ্য প্লেসেস, তখন এই মাসলটা আপনার খুবই হেল্প করবে, শুধু নামাজের জন্য না, বাট আপনার দৈনিক অন্যান্য কাজেও। এটা যদি মনে হয় আপনার অফিস বা ওয়ার্কাহলিক কোনো ফ্রেন্ডের কাজে লাগতে পারে, তাহলে এই পার্টটাও আমাদেরকে শেয়ার করতে পারে। এখন অনেকে সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করে নামাজের সময়, যেটা হলো রুকুতে যাওয়া। সো অনেকে দেখবেন রুকুতে যেতে পারে না, তাদের পিঠ এইভাবে করে বা এইভাবে করে যায়, বা কি বলবো, ওরা অনেকটা উপরে থাকে বিকজ তারা নিচে নামতে পারে না। এটা করার কারণ হলো খালি কোমরে যে ব্যথা করতেছে এটা না, এটার সবচেয়ে বড় কারণ হলো যে আমাদের হ্যামস্ট্রিং টাইট। অলরাইট, এই হ্যামস্ট্রিং টাইটনেসের কারণে এটা হতে পারে। অ্যান্ড মোর ওভার, আমরা যখন নামি নিচে, আমরা কিন্তু প্রপারলি নামার ওয়েটাও জানি না। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি সেফলি নামতে পারেন। হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ, যখন আপনারা নিচে যাবেন তখন যেটা করবেন, জাস্ট বেন্ড হিয়ার, পিঠটা ফ্ল্যাট রাখবো জাস্ট লাইক এ ডেড লিফট, অ্যান্ড আমাদের হাত দুইটা হাঁটুতে রাখবো বাই পুশিং আওয়ার বাট। আমাদের বাটটা পিছনে যতটুকু ঠেলতে পারি স্ট্রেচ করে আমরা ঠেলবো। তাহলে কি হবে, আমার পুরো প্রেশারটা কোমরে থাকবে না, প্রেশারটা কোমর থেকে আমার গ্লুটস আর আমার হ্যামস্ট্রিং এ চলে যাবে, যেটা একটা পুলি হিসাবে কাজ করতেছে। আপনি যখন এই মাসেলগুলো রিক্রুট করতে পারবেন আর ব্যাকটা ফ্ল্যাট রাখবেন অ্যালং উইথ হাতের পজিশন বা প্রেশারটা এখানে, তাহলে আপনার কোমরে এক ফোঁটাও ব্যথা করবে না। আর যদি আমরা এটা না করি তখন কি হবে, আমরা এইভাবে করার চেষ্টা করব, কারণ তখন তার গ্লুটস অ্যাক্টিভ হচ্ছে না, হ্যামস্ট্রিং অ্যাক্টিভ হচ্ছে না, পুরো প্রেশারটা আমার কোমরে যাচ্ছে। মনে রাখবেন যে হ্যামস্ট্রিং ফ্লেক্সিবিলিটির উপর মানুষের
স্ট্যান্স বা কতটুকু রুকুতে নামতে পারে ওটা ডিপেন্ড করে। এখন অনেকে হয়তো এতটুকু নামতে পারে অ্যান্ড দ্যাট ইজ ফাইন, কেউ এর চেয়ে বেশি নামতে পারে, সাম ক্যান গো ইভেন মোর। নাও দ্য আইডিয়া ইজ আপনি আপনার জন্য যতটুকু এফেক্টিভ অতটুকুই করবেন। অ্যান্ড এই সেম আপনি এই সেম স্ট্যান্সটা যদি কোনো কিছু ভারীও উঠাতে নেন তখনও মাথায় রাখবেন, তাহলে কী হবে, আপনার কোনো ক্ষতি হবে না। এখন যেহেতু আপনারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন, এটা হলো আপনাদের জন্য বোনাস স্টেপ। সেজদা নিয়ে এখন কথা বলবো। এই প্রশ্নটা মিতু আপুর থেকে আসছিল, আমার একটা স্টুডেন্ট, শি ইজ অলসো ফ্যাকাল্টি বাই দ্য ওয়ে। তো সে আমাকে বলতো যে চিফ, আমি যখন সেজদাতে যেতাম, যাওয়ার পর উঠার সময় আমার মাথা ঘুরতো, এটা কেন হইতো? সো প্রথমত আমি একটু দেখাই জিনিসটা উনি কিভাবে করছে, যেন আপনারাও এখান থেকে শিখতে পারেন। প্রথমত উনি যখন সেজদাতে যাইতো, আমার গ্যাস ছিল যে উনার ভর বেশিরভাগ হাতের দিকে ছিল অ্যান্ড উনার হিপসটা অনেক উপরে ছিল, যে কারণে যখন সেজদা দেওয়ার সময় হতো পুরা বডির রক্তটা মাথায় চড়ে যেত। শি ইউজড টু স্টে লাইক দিস। সো এখান থেকে যখন উঠতো সাডেনলি, রক্তটা আবার যখন হুট করে নিচে নামতো, তখন আমাদের ব্রেইনে অক্সিজেন যে পাইতো না বা শূন্যতাটা, ওটার কারণে মাথাটা ঘুরতো। সো আপনারা এখানে কি করতে পারেন, প্রথমত এত উঁচা রাখবো না আমাদের কোমর, আমরা জাস্ট একটু নিচা করে রাখবো অ্যান্ড আমরা চেষ্টা করবো উপরে উঠার সময় আমরা যেন সাডেনলি না উঠি, মোরাফা আস্তে গ্র্যাজুয়ালি যেন উঠি। ঠিক আছে, এটা দেখবেন হুট করে চেয়ার থেকেও যখন আমরা উঠি আমাদের মাথা কিন্তু ঠাস করে হালকা হয়ে যায়। এটা হলো ফার্স্ট স্টেপ, যে মাথা ঘোরানোটা অফ করার জন্য। আর সেকেন্ড স্টেপ হলো, আরেকজন আমাকে জিজ্ঞেস করেছে, ওরা এত প্রেশার দেয়, ওরা বলে আমার মাথা আর ঘাড় ব্যথা করে। এটাও কিন্তু কাইন্ড অফ সিমিলার। ওরা পুরা ভরটা মাথা বা ঘাড়ের দিকে দিত, যেখানে পুরা প্রেশারটা কপাল বা ঘাড়ের উপরটাই পড়তো। তো আপনারা যেটা করবেন, একটু এখান থেকে দেখাই, আমরা এত দূর না এগিয়ে আমরা চেষ্টা করব, আমরা যদি পাটা একটু স্প্রেড রাখি, রাখার পর আমরা বেশি না আগে, আমরা জাস্ট সামনের দিকে তাই বেন্ডিং আওয়ার হিপস ব্যাক, আমাদের কোমরটা যদি পিছনে বেন্ড করি অ্যান্ড দেন আমরা সামনে নামি, তাহলে প্রেশারটা কিন্তু আমার পায়েই থাকবে মোস্টলি, তাহলে আমার মাথা বা ঘাড়ের বা হাতের উপর প্রেশার পড়বে না। তো যদি এইভাবে সেজদা দিতে পারেন জাস্ট, তাহলে আপনার বডি অনুযায়ী আর কি, এভাবে যখন সেজদা দিবেন দেখা যাবে যে আপনার হাতে প্রেশার পড়তেছে না, ঘাড়ে প্রেশার পড়তেছে না, আপনার কপালে প্রেশার পড়তেছে না। এই হ্যাকটা যদি করতে পারেন তাহলে দেখবেন ঘাড়েও প্রেশার পড়বে না, আর হুট করে উঠলে মাথাটাও ঘুরাবে না। সিন্স এটা রামাদান টাইম, আপনারা আরো অনেকে বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করবেন। এই ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। আর এগুলা ভিডিও পশ্চার কারেকশন অ্যান্ড স্ট্রেচেস নট অনলি নামাজের জন্য ইউজফুল, নামাজের বাহিরে, মসজিদের বাইরে, বাসায়, অফিসের সব জায়গায় কাজে লাগে। সো আপনারা যদি এরকম আরো স্ট্রেচেস, মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি নিয়ে কাজ করতে চান, আপনারা আমাদের মোবিলিটি প্রোগ্রামে জয়েন করতে পারেন। আর যদি জয়েন করতে না পারেন, এই ভিডিওটা সেভ করে রাখেন, আমাদের চ্যানেলে আরো ভিডিও থাকবে, ওই ভিডিও দেখে আপনি নিজেকে ট্রেন করতে পারবেন। সো গাইস, হোপফুলি এটা আপনাকে এই রোজার মাসে খুব হেল্প করবে, অ্যান্ড we're gonna see you again next time. Peace.